আজ 6ই জুন শনিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। কলকাতার মেয়র পদ থেকে অবশেষে ইস্তফায় দিলেন ববি। ছোট লালবাড়িতে কি তৃণমূলের শাসনের আনুষ্ঠানিক অবসান? মমতাকে ফেরাতে মরিয়া বহিষ্কৃত নেতা। রেজিনগর আসন ছাড়ার প্রস্তাব দিয়ে বঙ্গ রাজনীতিতে বড় চমক হুমায়ুন কবিরের। বকেয়া দেওয়া শুরু, অ্যাকাউন্টে টাকা কম বা বেশি ঢুকলে কি হবে? গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। রাজ্যে বন্ধ সব প্রাইভেট টিউশন, স্কুল দপ্তরের কড়া নির্দেশিকা, না মানলেই কড়া শাস্তির মুখে শিক্ষকেরা। বাংলাদেশ পালানোর ছক, শওকতকে পলাতক ঘোষণা এনআইএর। বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার। এখনও মন্ত্রিত্ব বন্টন হলো না, হঠাৎ দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজধানীতে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক। পঞ্চায়েতের চিরস্থায়ী আস্তানায় দিলীপের সার্জিক্যাল স্ট্রাইক। 3 বছর পার হলেই বিদায়ের ঘণ্টা। 10% ডেরায় স্পেশাল অডিট। ডায়মন্ড হারবার মডেল লাইব্রেরিতে বই উধাও, তাক জুড়ে পেটি পেটি মদ। সব সামনে আসতেই যা ঘটল এলাকায়। দুর্নীতির প্রতিবাদে মন্ত্রিত্ব কেড়েছিলেন, এই বয়সে দিদি কি ঘুরে দাঁড়াতে পারবেন? বিস্ফোরক হুমায়ুন কবির। রক্ষা কবচ চেয়ে অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টে। দুবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন আইনজীবীরা। খেলা আসলেই শেষ, ঋতব্রত কল্যাণের কুস্তিতে খাঁ খাঁ করছে কালীঘাটের ভাঙা হাট। সুরুচি সংঘের ক্লাবঘরে তাণ্ডব, ক্লাবের সচিব স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে চোর স্লোগান দিতে দিতে ভাঙচুর ও লুটপাট। বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে দাদাগিরির নালিশ, জগদ্দলের সরব দলের কর্মীদের একাংশ। লোকসভাতেও আসল তৃণমূল দলনেতা হচ্ছেন কাকলি, জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের। দিল্লিতে হাই প্রোফাইল বৈঠক, নীতিন নবীনের দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু। আজ রাতেই কি চূড়ান্ত হচ্ছে নতুন মন্ত্রিসভার দপ্তর? কলেজে ভর্তির সময় মেয়েরা পাবে 50,000 টাকা, কবে থেকে দেবে সরকার? কোথায় আবেদন? পরনে লাল জামা, নদী পেরিয়ে বাংলাদেশে পালালো শওকত মোল্লা, মাদ্রাসা ঘিরে ফেলল এনআইএ। সবুজ হবে বাংলা, 1,10,00,000 গাছ লাগানোর ঐতিহাসিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। সভাপতির পদ ছাড়লেন উত্তম বারিক। মুখ্যমন্ত্রী শুভেন্দুর পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদও হাতছাড়া তৃণমূলের। ভাঙছে তৃণমূল, আবার গড়ে উঠছে কংগ্রেস। এবার কোন ঘাসফুল নেতা যাচ্ছেন হাত শিবিরে? বঙ্গ রাজনীতিতে দারুণ চমক। ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত কলকাতা পুলিশ, ছিঁড়ল পোশাক। মমতাকে রেজিনগর আসন ছেড়ে দিতে তৈরি তৃণমূল নেত্রীকে বিধানসভায় নিয়ে যেতে প্রস্তাব হুমায়ুনের। আজই কি গ্রেপ্তার হবেন খান স্যার? কোচিং বিতর্কে বাড়ছে চাপ, তদন্তে এসআইটি। দল ডুবেছে, প্রবল ক্ষোভের মুখে অভিষেকের ডানা ছাঁটলেন মমতা। তৃণমূলের নেতৃত্বে বিরাট রদবদল নেত্রীর। বেসুরো সুখেন্দু শেখর, মমতার পাশে নেই কোয়েল রাজীব মানেকা। লোকসভার মতো রাজ্যসভাতেও ভেঙে টুকরো হচ্ছে মমতার তৃণমূল। 3 জুনের পরও অন্নপূর্ণা যোজনা বা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাননি, রইল স্ট্যাটাস জানার উপায়। মমতাই সর্বোচ্চ নেত্রী, ওনাকেই মেনে চলি, চিঠিতে সই করানোর আগে কিছুই বলা হয়নি। বিস্ফোরক ঋতব্রতদের শিবিরে থাকা এমএলএরা। ইন্ডিয়া জোটে বড় ফাটল, কংগ্রেসকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বেরিয়ে এলো স্ট্যালিনের ডিএমকে। পদত্যাগ করে জিতে দেখান, স্যালুট করব, বিদ্রোহী ঋতব্রতদের চ্যালেঞ্জ মদন মিত্রের। মুর্শিদাবাদে খেলা ঘুরিয়ে দিল কংগ্রেস। তৃণমূল বিজেপির অদ্ভুত জোট ভেঙে পঞ্চায়েত সমিতি দখলের পথে হাত শিবির। তৃণমূল ফেরত বিজেপির হাতে আক্রান্ত আদি বিজেপির 3 কর্মী। পোলবা দাঁতপুর ব্লকে তুমুল অসন্তোষ। রণক্ষেত্র টলিউড, টেকনিশিয়ানদের ওপর ইট ডিম বৃষ্টি। বিস্ফোরক রুদ্রনীল ঘোষ। উনি খুব ধার্মিক মানুষ, ফিরাদের ইস্তফা নিয়ে কেন এমন মন্তব্য সজল ঘোষের? শীঘ্রই পঞ্চায়েতে 11,000-এর বেশি পদে নিয়োগ, শুরু হবে 100 দিনের কাজ। আর কি জানালেন দিলীপ ঘোষ? বিশ্ববাজারে আগুন, বাণিজ্যিক এলপিজি ও সিএনজির ব্যাপক মূল্যবৃদ্ধি। গৃহস্থালী রান্নার গ্যাসে কি কোপ পড়ল? গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়, স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা। যত তাড়াতাড়ি তৃণমূলের অবসান হবে ততই বাংলার মঙ্গল, তোলপাড় ফেলা মন্তব্য দিলীপ ঘোষের। মথুরার আইআইটিয়ান ভণ্ড বাবার কীর্তিফাস, ফোন থেকে উদ্ধার 24 তরুণীর আপত্তিকর ভিডিও। রেল স্টেশনে দোকান খুলতে গেলে কি কি লাইসেন্স লাগে, কিভাবে আবেদন করবেন? দলিত ও সংখ্যালঘু একজোট, বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে কংগ্রেসের নতুন মাস্টার স্ট্রোক। জল্পনার অবসান, বিজেপি ছাড়লেন কে আন্নামালাই, ইস্তফা গ্রহণ কেন্দ্রীয় নেতৃত্বের। সপ্তাহভর তুমুল বর্ষণের দাপট, রাজ্য জুড়ে জারি বৃষ্টির চরম সতর্কতা। 5 তারিখ হয়ে গেল, এখনও পাননি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। কিভাবে জানবেন আবেদনের স্ট্যাটাস? বিগ ব্রেকিং, অবশেষে জানা গেল বর্ষা আসার সেই বহু প্রতীক্ষিত তারিখটি কবে। দিগন্তে নীল নবঘন ছায়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ। শুক্রবার কলকাতা পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। 2018 সাল থেকে প্রায় 7.5 বছর মেয়র পদে ছিলেন তৃণমূল বিধায়ক ফিরহাদ। মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। শুক্রবার কলকাতা পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। 2018 সালের 3রা ডিসেম্বর থেকে প্রায় 7.5 বছর মেয়র পদে ছিলেন কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ। ফিরহাদ কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। 2000, 2005 এবং 2010 সালে ওই ওয়ার্ড থেকেই তৃণমূলের টিকিটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। 2015 সালে ফিরহাদ পুরো ভোটে লড়েননি। 2015 সালে 82 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন প্রণব বিশ্বাস। 2018 সালে শোভন চট্টোপাধ্যায়ের পর কলকাতার মেয়র হওয়ার পর ওই ওয়ার্ড থেকে উপনির্বাচনে জিতে আসেন ফিরহাদ। 2021 সালে 82 নম্বর ওয়ার্ড থেকেই পুনর্নির্বাচিত হয়েছিলেন। বিধানসভা নির্বাচনের ফলাফল এবং দলের অভ্যন্তরীণ অস্থিরতার জেরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যখন এক সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই রাজনৈতিক মহলে বড়সড় চমক দিলেন এজিইউপি প্রতিষ্ঠাতা ও মুর্শিদাবাদের প্রভাবশালী নেতা হুমায়ুন কবির। মমতাকে বিধানসভায় ফেরাতে কার্যত নিজের আসন ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। 2026 সালের বিধানসভা নির্বাচনে নওদা এবং রেজিনগর দুটি আসন থেকে জয়ী হয়েছেন হুমায়ুন কবির। আজ তিনি স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান পরিস্থিতি তাকে ব্যথিত করেছে। হুমায়ুনের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার কাছে আসেন তবে আমি রেজিনগর থেকে তাকে বিধানসভায় পাঠাতে পারি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার তাদের দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। সেই নিয়ে খুশির আবহাওয়া রাজ্যে। এরই মধ্যে সরকারি কর্মীদের জন্য এলো সুখবর। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল অর্থ দপ্তর। সরকারি কর্মীদের জন্য আসছে সুখবর। গভর্নমেন্ট এমপ্লয়িজ সুপ্রিম নির্দেশকে মান্যতা দিয়ে 2008 সালের এপ্রিল থেকে 2015 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের বকেয়া মহার্ঘ ত্রাণ বা ডিয়ারনেস রিলিফ প্রদানের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে ইতিমধ্যে। রোপা 2009 অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সংক্রান্ত বৈঠকের পরই বিজ্ঞাপন আকারে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। রাজ্যে এবার শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ হলো। বহুদিন ধরেই বন্ধ করার চেষ্টার পর অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন রাজ্য সরকারের শিক্ষা দপ্তর বিকাশ ভবন 4 জুন 2026 এই নিয়ে করা নির্দেশিকা জারি করেছে। সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সার্ড স্কুলের শিক্ষকদের বেআইনি প্রাইভেট টিউশন বা গৃহ শিক্ষকতা রুখতে সেই নোটিশে বেঞ্জির কঠোর অবস্থান নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকা অনুযায়ী এবার থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সার্ড বিদ্যালয়ের শিক্ষকরা গৃহ শিক্ষকতা বা প্রাইভেট টিউশনে একেবারে বন্ধ করা হলো। যদি কোনো শিক্ষকের বিরুদ্ধে ফের এই অভিযোগ আসে তবে কঠোর শাস্তি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। কোথায় শওকত? ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত তথা ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ককে খুঁজছে এনআইএ। বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নদী চোর ছেলেকে আটক করা হলেও বেপাত্তা মাছ চোর বাবা। সূত্রের খবর, নদী পেরিয়ে বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন শওকত, যদিও তা সফল হয়নি। শোনা যাচ্ছে কোনো এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে রয়েছেন তিনি। বন্ধ 3টি মোবাইলও। এসবের মাঝেই শওকতকে পলাতক ঘোষণা করলো এনআইএ, যাতে কোনোভাবেই দেশ ছাড়তে না পারে। সেই কারণে ইতিমধ্যে বিএসএফের সঙ্গে অভিযুক্তের যাবতীয় তথ্য শেয়ার করেছে এনআইএ। গত 1 জুন লোকভবনে বিজেপির 35 বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। তাদের মধ্যে 13 জন পূর্ণমন্ত্রী এবং 3 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানানো হয়। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন 19 জন। প্রথমে বুধবার, তারপর শুক্রবারও সারা দিন কেটে গেল। জানা গেল না 1 জুন শপথ নেওয়া 35 মন্ত্রী কে কোন দপ্তর সামলাবেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা নিয়ে জল্পনা তৈরি হলো। আগেই দিল্লি পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মন্ত্রীদের দপ্তর বন্টন নিয়ে জটিলতার কারণেই কি রাজধানী যাত্রা শুভেন্দু শ্রমিকের? কৌতূহল বাড়ছে। ক্ষমতার অলিন্দ বদলে যেতেই বাংলায় সুশাসন এবং আসল পরিবর্তন আসতে শুরু করেছে। গ্রামীণ প্রশাসনের রন্ধ্রে দীর্ঘদিন ধরে যে দুর্নীতির অভিযোগ উঠছিল তার শিকড় উপড়ে ফেলতে এবার নজিরবিহীন অ্যাকশন মোডে নতুন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠকের পর তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, গ্রামীণ সুশাসন ফেরাতে কোনো আপোষ করা হবে না এবং পরিবর্তন ও জমানার সমস্ত অনিয়ম কড়ায় গণ্ডায় খতিয়ে দেখা হবে। সবচেয়ে বড় আঘাতটি এসেছে বদলির নীতিতে। মন্ত্রীর সাফ নির্দেশ, কোনো কর্মী বা আধিকারিক একই আসনে বা একই জায়গায় 3 বছরের বেশি টিকতে পারবেন না। ব্যাস, এক কলমের খোঁচায় জুনের শুরুতেই 1100 জনেরও বেশি কর্মীকে এক লপ্তে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন একই স্থানে থাকার ফলে স্থানীয় স্তরে যে কায়েমি স্বার্থ বা সিন্ডিকেট তৈরি হয়েছিল তা এক ধাক্কায় ভেঙে চুরমার করে দিল নতুন সরকার। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের কপাটহাট এলাকায় এক লাইব্রেরি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের দাবি, যে লাইব্রেরিতে বই থাকার কথা সেখানে বইয়ের তাক দখল করে রয়েছে পেটি পেটি মদের বোতল। অভিযোগ, দীর্ঘদিন ধরে লাইব্রেরিটি
কার্যত মদের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে কপাটহাট এলাকার ওই লাইব্রেরিতে বিজেপি কর্মী সমর্থকরা অভিযান চালান। অভিযোগ, বহুদিন ধরে এলাকাবাসীর মধ্যে সন্দেহ ছিল যে লাইব্রেরিটি আর পাঠাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে না। তবে বাড়ি থেকে তালা বন্ধ থাকায় ভিতরে কি রয়েছে তা নিয়ে ধোঁয়াশা ছিল। সেই পরিস্থিতিতে বিজেপি কর্মীরা লাইব্রেরির সামনে গিয়ে তালা ভাঙার উদ্যোগ নেন। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। নিজের ফেসবুক হ্যান্ডেলে করা একটি পোস্টে তিনি প্রশাসনের ভূমিকা এবং দলের শীর্ষ নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে একাধিক কড়া প্রশ্ন তুলেছেন। ফেসবুক পোস্টে হুমায়ুন কবির সরাসরি ক্ষোভ উগড়ে দিয়ে লিখেছেন, সীমাহীন দুর্নীতি, চাটুকার পরিবেষ্টিত দুর্বল প্রশাসন, চূড়ান্ত অনিয়ম, সব জানতা আমি, বোধহীন আবোল তাবোল কাজ করে দিদি আউট। তার এই মন্তব্যে স্পষ্ট যে তিনি বর্তমান প্রশাসনিক কাঠামো এবং তোষামোদের রাজনীতিকে তীব্র নিশানা করতে চেয়েছেন। সইজাল কাণ্ডে আগামী 8ই জুন অভিষেককে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। শুক্রবার হাইকোর্টে তার আবেদনের শুনানি হয়নি। শুনানি হবে আগামী বুধবার। তার আগে সিআইডির ডাকে কি অভিষেক সাড়া দেবেন? বিধানসভায় সইজাল কাণ্ডে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার মামলা শুনানি আদালত। আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন, কিন্তু হাইকোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে। বলা হয়েছে আগামী বুধবার 10ই জুন অভিষেকের মামলার শুনানি হবে। রাজনীতিতে অহংকারের পতন যে কতটা নির্মম হতে পারে তা দেখতে এখন আর ইতিহাসের পাতা উল্টাতে হয় না। তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থার দিকে তাকালেই তা স্পষ্ট হয়ে যায়। 2026 সালের মে মাসে নবান্ন হাতছাড়া হওয়ার পর ক্ষমতা এখন সগৌরবে বিজেপির হাতে, কিন্তু ক্ষমতা চলে যাওয়ার পর জোড়াফুলের অন্দরে যে ঐতিহাসিক রাজনৈতিক সংকট শুরু হয়েছে তা দেখে এখন রাজনৈতিক বিশ্লেষকরাও অবাক হচ্ছেন। বিপর্যয়ের ধাক্কা সামলাতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলের সমস্ত সাংগঠনিক কমিটি এক ঝটকায় ভেঙে গুড়িয়ে দিয়েছেন। কিন্তু আসল সংঘাতটা শুরু হয়েছে বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ার নিয়ে। একদিকে আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি নিজের রাজনৈতিক আখের গোছাতে লাল থেকে নীল সাদা, আর এখন কোন শিবিরে নাম লেখাবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। বৃহস্পতিবার গ্রেপ্তার হন স্বরূপ বিশ্বাস। তার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং খুনের হুমকির অভিযোগ করেছিলেন টালিগঞ্জের এক রূপটান শিল্পী। স্বরূপের গ্রেপ্তারির পর টলিপাড়ার বড় অংশই তোলাবাজি, ভীতি প্রদর্শন, গাজওয়ারি ইত্যাদির অভিযোগ করেছেন তার বিরুদ্ধে। নিউ আলিপুর সুরুচি সংঘের সচিব স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর ক্লাবে ভাঙচুর চালালো একদল লোক। বিকেলে দক্ষিণ কলকাতার আলিপুরে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপের নামে স্লোগান ওঠে। সুরুচি সংঘের হোর্ডিং, পোস্টার ইত্যাদি ছিঁড়ে ফেলা হয়। বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগে সরব হলেন বিজেপি কর্মীরা। ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো জগদ্দলে। বিজেপির সরকার গঠনের 1 মাসের মধ্যেই জগদ্দল বিধানসভায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এলো। জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা রাজেশ কুমার, আর তার ছেলে ঋত্বিক কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন বিজেপি কর্মীদের একাংশ। কয়েকটা দিনের অপেক্ষা, বিধানসভার ধাঁচে লোকসভার দখলও যেতে চলেছে আসল তৃণমূলের হাতে, এমনই শোনা যাচ্ছে সর্বত্র। জল্পনা, লোকসভার দলনেতা হবেন কাকলি ঘোষ দস্তিদার। যদিও সাংসদদের দাবি তিনি কিছুই জানেন না, তবে এই কানাঘুষোর মাঝে বিস্ফোরক পোস্ট কাকলির। স্রেফ নিজের স্বার্থে কেউ 4 দশক কারো সঙ্গে থাকে না বলে উল্লেখ করে তুলে ধরলেন নীতিগত ভুলের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। সময়টা 4 দশকেরও বেশি। তৃণমূল সুপ্রিমোর কাছে ভরসার হাত ছিলেন তিনি। 26-এর নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত লোকসভার মুখ্য সচেতক ছিলেন কাকলি, কিন্তু মাসখানেক আগে হঠাৎই তাকে সরিয়ে সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক নতুন সিদ্ধান্তের ঘোষণা করা হচ্ছে। এবার রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট দিল সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 28 লক্ষেরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো হবে। তবে তার আগে আবেদনপত্র জমা দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে কি জানালো সরকার? মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত জানানো হয়। ভিডিওর মাধ্যমে দেখানো হয় কিভাবে ফর্ম পূরণ করতে হবে এবং কিভাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে। সরকারের দাবি, প্রথমে নতুন করে ফর্ম নেওয়ার পরিকল্পনা ছিল না, কিন্তু পরে যাচাই করতে গিয়ে দেখা যায় আগের সরকারের বিভিন্ন প্রকল্পে বহু ভুয়ো অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। সেই কারণে এবার নতুন করে আবেদনপত্র জমা এবং তথ্য যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। এলাকায় দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছিল বেআইনি মদের আসর, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল গাঁজার রমরমা কারবার। পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও মেলেনি কোনো স্থায়ী সমাধান। অবশেষে দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় আইন নিজেদের হাতে তুলে নিলেন এলাকার মহিলারা।
বৃহস্পতিবার দুপুরে মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুনবহি এলাকায় একদল ক্ষিপ্ত মহিলার অতর্কিত অভিযানে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বেআইনি মদের ঠেকে ঢুকে মদের বোতল গ্লাস ভাঙচুর করার পাশাপাশি তুমুল তাণ্ডব চালান মহিলাদের এমন রণংদেহী মূর্তি এবং রোষের মুখে পড়ে এলাকা ছেড়ে চম্পট দিতে বাধ্য হয় তিন মূল বেআইনি মদ কারবারি। শুধু বিক্রেতারাই নয়, মদের আসরে বসে থাকা একদল মদ্যপ মহিলাদের তাণ্ডব দেখে হাতের গ্লাস ও বোতল ফেলে যে যেদিকে পারে পালিয়ে যায়। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে নুনবহি এলাকায়। পরবর্তীতে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজ্যের সরকার বদলের পর থেকে একের পর এক সুখবর পেয়েই যাচ্ছে রাজ্যবাসী। কপাল খুলেছে রাজ্য সরকারি কর্মীদেরও। ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন সংক্রান্ত ঘোষণা হয়ে গিয়েছে। এবার মন্ত্রীদের, নির্বাহী আধিকারিক তথা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাইনে বাড়ানোর অনুমোদন দেওয়া হলো। এক ধাক্কায় প্রায় 50% বেতন বাড়াচ্ছে সরকার। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার তৃতীয় বৈঠক হয়। সেখানে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম মন্ত্রীদের, নির্বাহী আধিকারিক তথা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের বেতন বৃদ্ধি। এতদিন তারা 18,000 টাকা বেতন পেতেন, এবার তা বাড়িয়ে 25,000 টাকা করার অনুমোদন দেওয়া হলো। এছাড়াও গতকালের বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানানো হয়, পয়লা বৈশাখের বদলে এবার 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। কলকাতার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার একদিনের মধ্যেই বৃহস্পতিবার বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীও পদত্যাগ করলেন। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর পুরসভার কমিশনারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবের কাছেও সেই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে জানা গেছে। কৃষ্ণা চক্রবর্তীর মেয়াদ শেষ হতে এখনও প্রায় 8 মাস বাকি ছিল। তিনি 2019 থেকে 2022 এবং পরে 2022 থেকে 4 জুন 2026 পর্যন্ত 2 দফায় বিধাননগরের মেয়রের দায়িত্ব পালন করেছেন। তার আগে এই পদে ছিলেন সব্যসাচী দত্ত, যিনি বর্তমানে বিধাননগর পুরসভার চেয়ারম্যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেন তৃণমূলের বর্ষিয়ান নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার মতে, চোখের সামনে অভিষেকই শেষ করে দিয়েছেন দলটাকে। অভিষেকের রাজনৈতিক ক্যারিয়ারের আর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অভিষেককে এবার বিদেশে চলে যেতে হবে, নচেত অন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে ওর জন্য। ওর রাজনৈতিক ক্যারিয়ার শেষ, এমনকি ডায়মন্ড হারবারের সাংসদ পদও বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। কৃষ্ণেন্দুর দাবি, তোলাবাজি থেকে শুরু করে সই জালিয়াতি, এই সব অভিযোগের জেরেই সাংসদ পদ চলে যেতে পারে অভিষেকের। দলের অন্যতম পুরনো নেতা কৃষ্ণেন্দু কংগ্রেস থেকে তৃণমূলে আসা নেতা। দলের কর্পোরেট কালচার নিয়ে সরব হয়েছেন তিনি। কৃষ্ণেন্দু বলেন, দল নিশ্চিহ্ন হয়ে গেল। 1998 সাল, বছরের প্রথম দিন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন মমতা। তার আগে দল থেকে বহিষ্কৃত হন তিনি। পরে নিজেই দল থেকে বেরিয়ে গড়ে ফেলেন নতুন দল। ধীরে ধীরে কিছুজন মমতার তৃণমূল কংগ্রেসে এসেছিলেন, কিছুজন আসেননি। যারা এসেছিলেন তারা ধীরে ধীরে ঢুকে পড়েছিলেন মমতার সিস্টেমে। কিন্তু যারা কংগ্রেসেই রয়ে গিয়েছেন তারা অন্য দলে থেকে দেখলেন একসময়ের রাজনৈতিক সহকর্মী ডেমোক্রেসিতে বিশ্বাসী হয়ে মমতা হয়ে উঠলেন অটোক্রেসির মুখ। এখন মমতার দল ভেঙে দুটুকরো বাইরে থেকে ভিতরের অবস্থা আরও নড়বড়ে। বেআব্রু মমতার সঙ্গে যারা কংগ্রেসে আসেননি কিন্তু মমতা বলতে জানতেন লড়াকু রাজনীতিবিদকে, তারা কি ভাবছেন এখন? এই দিশাহারা অবস্থায় মমতার ভাবনা নিয়েই বা কী ভাবছে?